সংসদ আজকে শেষ হলো এবং আমরা যেটি দেখলাম প্রাণবন্ত আলোচনাই হয়েছে বলা যায়। এর ফাঁকে ফাঁকে কিছু বিরোধিতাও ছিল, বিশেষ করে বিরোধী দলের সংসদ সদস্যদের মুখে নাহিদ ইসলাম বেশ কিছু অভিযোগ করেছেন। এই সরকারের আর্থিক খাতে বিশৃঙ্খলা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রাজনৈতিক নিয়োগ, সংস্কার ও গণভোটের রায়কে অগ্রাহ্য করা সহ নানান কারণে এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না এনসিপি সহ বিরোধী দল। যে উদাহরণগুলো তিনি টানলেন সেটিকে আসলে আপনি যৌক্তিকভাবে দেখেন কিনা, যে সরকার যে সাম্যের কথা বলছে, জনগণের অধিকারের কথা বলছে বা ঐক্যমত্যের কথা বলছে, এই জায়গাগুলোতে কি সেগুলো অর্জিত হয়েছে বা নিশ্চিত করেছে? ধন্যবাদ। আমি মনে করি যে যে অভিযোগগুলো করেছে আসলে এগুলো অভিযোগ করার মতো ওই ধরনের কোনো ইয়ে না, যেগুলো হচ্ছে তারা অভিযোগ করার বিরোধিতার খাতিরেই বিরোধিতা করার মতো একটা অবস্থা। সরকার বরাবরই একদম জুলাই সনদ থেকে শুরু করে সরকার শুরুতেই বলেছে যে জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বারবারই বলেছেন যে আমরা যেই ব্যাপারগুলোতে ঐক্যমত করেছি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবেই আমরা সেটাকে পালন করব এবং সেটাকে আমরা যে কোনো মূল্যেই আমরা সেটা বাংলাদেশের আমরা স্টাবলিশ করব। তো সেই ক্ষেত্রে এগুলো বিরোধিতার জন্য বিরোধিতা করা বলে আমি মনে করি। আরেকটা ইস্যু আপনি বলেছেন, সেটা হচ্ছে গভর্নরের নিয়োগের ইস্যুটা। দেখুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইস্যুতে আমরা অনেক জায়গায়, আমি ব্যক্তিগতভাবে অনেক মিডিয়াতে কথা বলেছি, যেহেতু গভর্নর এর আগে আমরা অনেক ধরনেরই নিয়োগ দেখেছি। তো গত গভর্নরের নিয়োগের ক্ষেত্রেও আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্ট একটা আইন করে তার বয়স বাড়ানোর চিন্তা, আমরা বয়স বাড়িয়ে দিয়ে তারপর তার ভদ্রলোককে নিয়োগ দিয়েছিলেন। আর এই ভদ্রলোককে নিয়োগ দেওয়া হয়েছে, আমরা তো দেখেছি, আমরা আমলাতন্ত্রের গভর্নর দেখেছি, আমরা অর্থনীতিবিদ দেখেছি, আমরা একাডেমিশিয়ান দেখেছি, আমরা এই মুহূর্তে একজন একজন ব্যবসায়ীকে আমরা গভর্নর হিসাবে, আমি মনে করি এটা একটা সঠিক সিদ্ধান্ত ছিল। কারণ হচ্ছে গভর্নরের ল্যাঙ্গুয়েজ আসলে ব্যবসায়ীরা বুঝে না, অনেক সময় ব্যবসায়ীদের ল্যাঙ্গুয়েজ গভর্নর বুঝে না। বরাবরই এই ব্যবসায়ী এবং গভর্নরের মধ্যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় না, ছিল, একটা বরাবরই ছিল। এই খাঁটি বাংলায় যে বিড়ালের কাছে মুরগি পাহারা দেওয়ার মতো এরকম হয়ে যায় না? না, আমার কাছে মনে হয় যে যেহেতু উনি অর্থনীতি, বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, সেটা বাস্তবতার নিরিখে যে জিনিসগুলো সমস্যাগুলো তৈরি হয়ে আছে সেগুলো এই ভদ্রলোক বুঝেন। তো সেই ক্ষেত্রে এবং শিক্ষিত এবং যে মার্জিত, তিনি যদি বোঝেনি, তিনি নিজে কিভাবে ঋণ খেলাপি হয়ে গেলেন? এটাকে আসলে ঋণ খেলাপি হিসাবে, যেটাকে ওনাকে গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছেন যে 2% সবার বেলায় প্রযোজ্য, সেইটা দিয়ে বলে আর কি অনেকে। সেই ক্ষেত্রে উনি সেই সুযোগটাই নিয়েছেন, অন্য কিছু না। তো সেই ক্ষেত্রে ওনাকে আমরা ঋণ খেলাপি হিসাবে তো ট্রিট করতে পারি না, যেখানে বাংলাদেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা রেখেই উনি সেই ধরনের একটা সুযোগ নিয়েছেন। যিনি নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেটার প্রতি সবচেয়ে বেশি আন্তরিকতা থাকে, সেখানে সফল হতে পারলেন না, ঋণখেলাপি হতে বাধ্য হলেন, তিনি বাংলাদেশের মতো একটি আর্থিক খাতে, সংকটে পড়া আর্থিক খাতকে উপরে তুলে ফেলবেন, সেই ভরসা কিভাবে পেলেন? দেখুন, উনি আর্থিক সফল না বিফল এটা আমি আলোচনা বিতর্কে যাব না, তবে ওনার যে ব্যবসা শুরু করেছেন, যেই এটা নিয়ে যে আলোচনা এসেছে, সেটা কোভিডের ঠিক অল্প কিছুদিন আগেই আপনি জানেন যে এই ফ্যাক্টরিটা চালু হয়েছে। এটা একটা গ্রিন ফ্যাক্টরি এবং অল্প কিছু দিনের মধ্যেই আমরা কোভিডের সম্মুখীন হয়। এর পরবর্তী সময়ে ওনার যে একদম লস হয়েছে, কিংবা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে উনি লোন পরিশোধ করেছে, ওনার তারপরে এই কাজগুলো কিন্তু উনি করেছেন। তো সেই ক্ষেত্রে আমরা একদম যে ব্যর্থ এই প্রতিষ্ঠান, এটা আমরা বলতে পারবো না এই মুহূর্তে, আমার মনে হয়। সময়ই হয়তো বলে দেবে যে তার গতিবিধি। কিন্তু সংস্কার ও গণভোট সহ যেই অভিযোগগুলো বিরোধী দলের পক্ষ থেকে আসছে, সেগুলোকে আপনি কি মনে করেন যে সেগুলো একেবারেই কেবল বিরোধিতার জন্য বিরোধিতা? সংস্কার এবং গণভোট, এখনই দেখুন, আমরা এই সরকার গঠন হয়েছে আজকে প্রায় 2 মাস 10-12 দিনের মতো হলো। এই সময়টার মধ্যে যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগগুলো নিয়েছে, 180 দিনের যে পরিকল্পনা এবং যে 25টি ব্যবসা এবং অন্যান্য সংস্কারমূলক কিছু উদ্যোগ গ্রহণ করেছে, আমার মনে হয় এখনই এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে এগুলো একদম ব্যর্থতা পর্যবেসিত হয়েছে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী কমিটমেন্ট করেছেন যে আমরা যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছে আমাদের সংস্কারের ক্ষেত্রে বা আমাদের জুলাই সনদের ক্ষেত্রে, সেটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব। সেই ক্ষেত্রে এখনই মনে হয় না যে, আমার মনে হয় এইটা বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা ছাড়া অন্য কিছু না।